সংবাদ সোমালিয়া আমরা নতুন পুজো বেঙ্গাইয়ের যে চণ্ডীপুর আছে, চণ্ডীপুরে যে একটি নতুন পুজো হচ্ছে, এবছর জগদ্ধাত্রী পুজো শুরু করেছে চিত্তরূপা সৃজনী। চিত্তরূপা সৃজনী এই ক্লাবটি এই বছর প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছে। তাদের থিম কিন্তু আদি যোগী। দেখেছি দেখাচ্ছি একটি প্রত্যন্ত জায়গা, তা সেখানে এত ভালো একটি পুজো হচ্ছে, সেই জন্যই আমরা চলে এলাম লাইভে। আদি যোগী, বিভিন্ন জায়গায় অনেকেই আদি যোগী দেখেছেন প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু একটু অন্য টাইপের, এখানে বেশি কিন্তু লাইটিং এর কাজ করা হয়েছে আর প্রচুর মানুষের সমাগম। একটা পুজো মানে মানুষের সমাগম, এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। এই যে আদি যোগীর লাইটিং এর কাজ কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং এর কাজ। মণ্ডপের ভেতর ঢুকবো আমরা, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে আপনাদের। সরাসরি লাইভে দেখাচ্ছি মেদিনীপুর থেকে, গোঘাটের চণ্ডীপুর থেকে। চিত্তরূপা সৃজনী একদম এবছর প্রথম পুজো করেছে, দেখাচ্ছি একদম নতুন পুজো এবছর প্রথমবার করছে। আচ্ছা, হঠাৎ করে এই পুজো করার চিন্তা ভাবনা কেন এলো? হঠাৎ করে মানে আমরা ভাবলাম এই এলাকায় জগদ্ধাত্রী পুজো আমাদের কম আছে, সেই জন্য একটা জগদ্ধাত্রী পুজোর আরাধনা করবো বলে আমরা সবাই মিলে ব্রতী হয়ে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পুজোটা আরম্ভ করেছি। এখানে কি কি পুজো হয়? এখানে এই প্রথম জগদ্ধাত্রী পুজোই হচ্ছে এই মঞ্চে। এই মঞ্চে এদের মানুষের উৎসাহ এত বেড়ে আছে, এবং এইখানটা এই যে একটা অতি বৃষ্টিতে আমাদের এই ছেলেরা মেম্বাররা প্রচুর পরিশ্রম করে এই পরিবেশটাকে তুলে দিতে হয়েছে, তাদের জন্য আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। কতদিন ধরে পরিকল্পনা চলছিল জগদ্ধাত্রী পুজো করবেন? একটা পুজো করতে গেলে একটা আগাম পরিকল্পনা থাকে। না, একদমই আগে থেকে করি না, একবারে 11th আওয়ার, যাকে বলে আমরা 15 দিনেতে এই এটা করেছি। এটা যজ্ঞ বটে। এই যজ্ঞতে জানেন আমরা কি কি অনুষ্ঠান আছে। প্রথম দিন উদ্বোধন ছিল, সেদিনে আবহাওয়া খারাপের জন্য আমাদের এসপি আসবেন বলেছিলেন, আসতে পারেননি। তারপরের দিন পুজো হয়েছে, পুজোর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানটা করেছি। তারপরে আজকে আছে, শুনতে পাচ্ছেন, আরামবাগ ডান্স একাডেমির ড্যান্স, এবং পরে আছে তন্ময় করেন ফ্রেন্ডসের ব্যান্ডের গান। আগামীকাল আছে পুতুল নাচ, পরশুদিন প্রতিমা নিরঞ্জন। আমার নাম হচ্ছে সুনীল ঘোষ। ক্লাবের নাম চিত্তরূপা সৃজনী। এই যে আপনারা পুজো একটা চিন্তা ভাবনা করেছেন, এই পুজোর বাজেট কেমন আছে? পুজোর বাজেট মোটামুটি 6 লাখ টাকার মধ্যেই আছে আমাদের, তার উপরে ছাপিয়ে যাবে। কোন কোন গ্রামের লোক আসছে এখানে? 6টা গ্রাম আছে, এবং বেঙ্গাই অঞ্চল, রঘুবাটি অঞ্চল, আশপাশ সব গ্রামের লোকই আসছে এখানে। আমি আস্তে আস্তে দেখলাম যে এখানে কিন্তু রাস্তার উপর সেইভাবে কিন্তু কোনো পুজো হয়নি। আপনাদের পুজোতে এত মানুষের দর্শনার্থীর ভিড়, কিসের টানে মানুষ ছুটে এসেছে? এখানে তো আমাদের জগদ্ধাত্রী পুজো এই জায়গাতেই প্রথম হচ্ছে। অন্যান্য পুজো হয় ঠিক আছে, কিন্তু যেটা আমাদের সভাপতি যেটা বললেন যে আমাদের এখানে এই যে প্রথম পুজো জগদ্ধাত্রী পুজো হয়নি, এই টানেতেই আমাদের এখানে সব লোকজন আসছে আর কি। বাহ, আজ আপনাদের প্যান্ডেল আর ঠাকুর কে করছে? প্যান্ডেল
প্যান্ডেল করেছে, আমাদের প্যান্ডেল যে করেছে উত্তম। বেলেপাড়া বাড়ি উত্তম পাখিরা, এবং এই থিমের যে রূপ দিয়েছে আদি যোগী, এই থিমটা করেছে আমরা চাপাডাঙ্গার শিল্পী। এবং আপনারা যে চেনেন ঠাকুর দেখছেন, ঠাকুরের যে থিমের ঠাকুর ওটা চাপাডাঙ্গার শিল্পী করেছে, এবং নিচে যে ঠাকুরটা দেখছেন ওটা কুমারটুলি থেকে আমরা এনেছি। এবং আমাদের এই যে মেম্বারদের যে কঠিন পরিশ্রম, সত্যি আমি সভাপতি হিসাবে আমার কাছে খুবই আনন্দের ব্যাপার, খুবই ভালো লেগেছে। দেখি শেষ পর্যন্ত যদি ঠাকুরের আশীর্বাদে ব্যাপারটাকে শেষ করতে পারি নিশ্চয়ই। এবং এই অনুষ্ঠান এইটা আমাদের একত্রিত ভাবে করেছে 2-4টে ছেলে আমাদেরকে, সৌমেন, জগন্নাথ বলে যোগা, তন্ময়, সায়ন, এই কতগুলো ছেলে আমাদেরকে একত্রিত ভাবে সব আমাদেরকে এক জায়গায় এনে হাজির করে। আগামী দিনে এর থেকে বড় পুজো করার চিন্তা ভাবনা আছে? সেটা তো মা জগদ্ধাত্রী মাই করাবে, মাই যা করবে তবে। কারণ প্রথম বছর আমরা প্রথম দিনে কষ্ট পেয়েছি বৃষ্টির জন্য, প্রথম বছর কষ্টের পরে মনে হচ্ছে আগামী বছরগুলো আমরা এত কষ্ট পাবো না, মা আমাদের মানে মুখ দিকে চাইবে, সুপর্ণ হবে। আমার নাম স্বপন মন্ডল। আশা করি মানে এই জগদ্ধাত্রী মায়ের যে আমরা 8 লাখ টাকা বাজেট আছে, 8 লাখ টাকা। কিন্তু আমি মায়ের ইয়েতে আমি জানাই বিশ্বের শান্তি আসুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা একদম নতুন পুজো, সেই নতুন পুজোতে এসেছি। এখানে কিন্তু প্রতিমা দর্শনে অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন। একদম নতুন পুজো চণ্ডীপুরের গোঘাটের যে চণ্ডীপুর, সেই চণ্ডীপুরে একদম নতুন জগদ্ধাত্রী পুজো এবছর থেকে তারা চালু করেছেন। আগামী দিনে কিন্তু এর থেকে বড় পুজো করবেন এমনটাই কিন্তু তারা আশা করছেন। তো বৃষ্টির কারণে অনেক কিন্তু যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমরা আরো বেশ কিছু যারা দর্শনার্থীরা আছেন তাদের সঙ্গে কথা বলবো। এখানে যে পুজো হচ্ছে, এখানে কি আপনাদের বাড়ি কি এখানে? না, আমাদের বাড়ি এখানে। কেমন লাগছে এখানে পুজো? ঠাকুর খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ঠাকুর হয়েছে। কতুলপুরে কেমন? ভালো, খারাপ না। এখানে এবছর নতুন পুজো করছে, এই নতুন পুজো সম্বন্ধে কি বলবেন? এত সুন্দর করেছে, কি ভালো হয়েছে। আমরা এখানে দেখাচ্ছি প্রচুর মানুষের যে ভিড় প্রচুর, কিন্তু একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা দেখাতে পারছি না ঠিকঠাক করে। দেখাচ্ছি প্রচুর মানুষের ভিড়, আর এখানে তো আদি যোগী মানে শিবের আরাধনা। তো এই মণ্ডপটি আদি যোগী করা হয়েছে এবং মানুষের ভিড় কিন্তু যথেষ্ট বেশি। আপনাদেরকে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি এখন। দেখতেই পাচ্ছেন কত মানুষ। গ্রামের এই গ্রাম চণ্ডীপুর ছাড়াও ব্যাঙ্গাই এবং পাশাপাশি গ্রাম থেকে মানুষজন এখানে উপস্থিত হয়েছেন অনুষ্ঠান এবং পুজো দেখার জন্য। একদম নতুন পুজো, সেই নতুন পুজোয় কিন্তু এত মানুষের সমাগম, এটা কিন্তু ভাবাই যায় না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।